প্রিয় বিএ ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যাদের এডুকেশনের জেনারেল পেপার রয়েছে DSEA1 পিস অ্যান্ড ভ্যালু অফ এডুকেশন। এই সাবজেক্টটি থেকে তোমরা অনেকেই রিকোয়েস্ট করো যে স্যার লাস্ট মিনিটে যদি বাছাই করা প্রশ্নগুলো বলে দেন তাহলে খুবই উপকৃত হই। আমি প্রিভিয়াস ভিডিওতে তোমাদের কিছুদিন আগে আমি কোশ্চেন দিয়েছিলাম চ্যাপ্টার ওয়াইজ, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কী কী প্রশ্ন পড়তে হবে আমি দিয়েছিলাম। আশা করি তোমরা সেগুলো রেডি করেছো। বইও তোমাদের বলে দিয়েছিলাম যে রীতা পাবলিকেশনের বইটি তোমরা যদি কেনো সেখানে সমস্ত উত্তর তোমরা পেয়ে যাবে। আর টেক্সট বইটি কারণ কিনতে বলি কেন, কারণ একটাই কারণ, সেখানে উত্তরগুলো তোমরা ভালোভাবে পাবে। বাজার চলতি কোশ্চেন আনসার বই কিন্তু উত্তর সেরকম থাকে না, এবং যে উত্তরগুলো থাকে সেগুলো ওই টেক্সট বই থেকেই নিয়েই তৈরি করা হয়। তো টেক্সট বইটি কিনলে সেখানে তোমরা সমস্ত বিষয়গুলো পেয়ে যাবে এবং তোমাদের টাকা পয়সারও সেভ হবে। তো আজকে আমি আলোচনা করব প্রত্যেকটা চ্যাপ্টার থেকে 10 এবং 5 নম্বরের প্রশ্ন। তো প্রথম চ্যাপ্টার থেকে যে প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে শান্তি শিক্ষা এবং মূল্যবোধ শিক্ষার মধ্যে পার্থক্য কী। NCFTE 2009 অনুযায়ী শান্তি শিক্ষার উদ্দেশ্যগুলি আলোচনা করো। এই প্রশ্নটি অবশ্যই তোমাদের পড়তে হবে, ঠিক আছে? এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, একদম 100% প্রশ্নটি ধরে নাও, তোমাদের আসার সম্ভাবনা রয়েছে। শান্তি শিক্ষার অগ্রগতিতে বাধা সৃষ্টিকারী বিষয়গুলি আলোচনা করো। শান্তি শিক্ষার প্রচারে বা প্রসারে শিক্ষকের ভূমিকা আলোচনা করো। প্রশ্নটি খুবই একটি গুরুত্বপূর্ণ নয়, তবে 2 নম্বরের জন্য তোমরা অবশ্যই পড়তে পারো। শান্তি শিক্ষার লক্ষ্য উদ্দেশ্যগুলি উল্লেখ করো। খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি। 1, 2 এবং 4 নম্বর প্রশ্নটি যদি পড়ো 100% একটি 10 নম্বরের প্রশ্ন তোমরা কমন পাবেই পাবে, ঠিক আছে? 5 নম্বরের প্রশ্ন, জাতীয় পাঠ্যক্রমের রূপরেখায় শান্তি শিক্ষার যে ভূমিকা আলোচিত হয়েছে সে সম্পর্কে টিকা লেখো। চ্যাপ্টার 2, গান্ধীজির অহিংসা নীতি সম্পর্কে সংক্ষিপ্ত নীতি লেখো, নীতিগুলি আলোচনা করো বা উল্লেখ করো। শান্তি শিক্ষার প্রচারে শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা লেখো। এই দুটি প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ। হিংসতার সংজ্ঞা দাও, হিংসতার উপাদান সমূহ আলোচনা করো। অহিংসা রক্ষার্থে শান্তির ভূমিকা উল্লেখ করো, লেখা হয়ে গেছে, এটি উল্লেখ করা হবে। সত্যাগ্রহের মৌলিক ধারণাগুলি উল্লেখ করো। এই প্রশ্নগুলো যেগুলো স্টার রয়েছে অবশ্যই তোমরা পড়বে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। চ্যাপ্টার 3, মূল্যবোধের বিকাশে বিদ্যালয়ের ভূমিকা ব্যাখ্যা করো। প্রশ্নটি অবশ্যই পড়তে হবে তোমাদের, কারণ 4টে স্টার দিয়েছি। এই 1 এবং 2 নম্বরের প্রশ্ন পড়লে এখান থেকে আশা করি তোমরা একটি প্রশ্ন কমন পেতে পারো। মূল্যবোধের উৎস হিসাবে সাহিত্যের ভূমিকা বিস্তারিত আলোচনা করো। মূল্যবোধ শিক্ষার মাধ্যম হিসাবে গৃহের ভূমিকা বা পরিবারের ভূমিকা সমালোচনামূলক আলোচনা করো। মূল্যবোধের বৈশিষ্ট্য উল্লেখ করো। মূল্যবোধ শিক্ষার প্রকৃতি উল্লেখ করো। এই প্রকৃতিটা খুবই গুরুত্বপূর্ণ। প্রকৃতি, বৈশিষ্ট্য এবং শ্রেণীবিভাগ যদি তোমরা পড়ো, আমি আশা করি এখান থেকে তোমরা একটি 5 নম্বরের প্রশ্ন কমন পেয়ে যাবে। কি বললাম? মূল্যবোধ শিক্ষার প্রকৃতি বা বৈশিষ্ট্য এবং শ্রেণীবিভাগ। মূল্যবোধ শিক্ষার প্রয়োজনীয়তাগুলি উল্লেখ করো। মূল্যবোধের শ্রেণীবিভাগ করো। আমি আগেও বলেছিলাম, আমি আলাদা করেও দিয়েছি, মূল্যবোধের শ্রেণীবিভাগ করো, ঠিক আছে? 7 নম্বরের প্রশ্ন এবং 5 এবং 4, 4, 5, 7 অবশ্যই পড়তে হবে তোমাদের কমন পাওয়ার জন্য। তার সাথে পড়বে 1, 2, 3। এই 3 এবং 2 প্রত্যেকটা চ্যাপ্টার থেকে দেখো 4টি থেকে 5টি প্রশ্ন দিচ্ছি, যেখান থেকে তোমরা একটি 5 এবং একটি 10 প্রশ্ন কমন পেতে পারো, ঠিক আছে? তোমরা যদি 4টে করেও চ্যাপ্টার ওয়াইজ পড়ে যাও, সেখান থেকে তোমরা কিন্তু মোট 15টা প্রশ্ন করলে তোমরা 10 নম্বরে যত প্রশ্ন আছে সব কমন পাবে, ঠিক আছে? চলে আসবো চ্যাপ্টার 4, শান্তি, মূল্যবোধ ও দ্বন্দ্ব নিরসন, পিস, ভ্যালু অ্যান্ড কনফ্লিক্ট রিজলিউশন। দ্বন্দ্ব বলতে কী বোঝো? দ্বন্দ্ব অবসানে মূল্যবোধ ও শান্তি শিক্ষার ভূমিকা বর্ণনা করো। 4টি স্টার অবশ্যই পড়বে। মানবাধিকার শিক্ষার উদ্দেশ্য ও প্রয়োজনীয়তা উল্লেখ করো। শিশুর অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষার অধিকার আইনের প্রধান বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো। মূল্যবোধ সংকটের কারণসমূহ বর্ণনা করো। ডিসক্রাইব দ্য কজেস অফ ভ্যালু ক্রাইসিস। দ্বন্দ্ব নিরসনের কৌশলগুলি উল্লেখ করো। দ্বন্দ্ব নিরসনের লক্ষ্য ও উদ্দেশ্যগুলি কী কী? মূল্যবোধের শিক্ষা কীভাবে দ্বন্দ্ব নিরসনে সাহায্য করতে পারে? 6 নম্বরের প্রশ্ন, 4টি স্টার দেওয়া রয়েছে, প্রশ্নটি অবশ্যই তোমরা করবে। তো এই 6টি প্রশ্ন তোমরা এই 4 নম্বর চ্যাপ্টার থেকে যদি করে যাও, আশা করি তোমরা এখান থেকে প্রশ্ন কমন পেয়ে যাবে। তো এই প্রশ্নগুলো ভালো করে রেডি করো। কোনো যদি প্রশ্নের উত্তর করতে গিয়ে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে, আমি তার উত্তর তোমাদের ভিডিও আকারে তুলে ধরার চেষ্টা করব।
আজকের মতো এটুকুই, দেখা হবে পরবর্তী ভিডিও ক্লাসে। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রেখে দিও, যাতে যখনই আমি তোমাদের জন্য ভিডিও বানাবো তার নোটিফিকেশন তোমরা সহজেই পেয়ে যাবে। এবং প্রশ্নগুলো অবশ্যই যত্ন সহকারে তোমরা কিন্তু রুটিন ওয়াইজ পড়ে রেডি করো, ঠিক আছে? কারণ প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ, বাছাই করা প্রশ্ন। শুধুমাত্র কিন্তু ইয়ার ভিত্তিক পড়ে গেলে তোমরা কিন্তু প্রশ্ন কমন পাবে না বা ভালো রেজাল্ট কিন্তু করতে পারবে না। বারবারই বলেছি, ইয়ারের বাইরেও কিন্তু দু একটি প্রশ্ন কিন্তু দেওয়া হয়। লকডাউনে যখন প্যান্ডেমিক সিচুয়েশান ছিল তখন যে কোশ্চেনগুলো করা হয়েছিল সেই বিচারে প্রশ্ন দেখলে কিন্তু আমাদের চলবে না। তাই বলবো ভালো করে প্রশ্নগুলো রেডি করো, ঠিক আছে? তোমাদের 4th সেমিস্টারে 3rd সেমিস্টারে যেরকম এডুকেশনে 90% থেকে 95% প্রশ্ন কমন এসছে, এবারও আশা রাখি তোমরা কমন পাবে। 2 নম্বরের প্রশ্ন যদি তোমাদের দরকার পড়ে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে, আমি 2 নম্বরের প্রশ্নের সাজেশান তোমাদের দিয়ে দেবো এবং উত্তরও তোমাদের বলে দেবো। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ক্লাসে।